গাজীপুরের টঙ্গীতে ড্রেনে পড়ে এক নারী নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি সন্ধান। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তেজিত জনতা। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে ১ ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে রোববার রাত ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি। এরপর থেকেই উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। তবে উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। তাদের সরিয়ে দিতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনের স্ল্যাব খোলা থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতাল, সিটি কর্পোরেশন এবং সড়ক বিভাগের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। যদিও এই ঘটনায় বিআরটি এর ওপর দায় চাপাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের গ্যাপ আছে, ইম্পেরিয়াল মালিকদেরও গ্যাপ আছে এবং তাদের অনেক গাফিলতি আছে। আমরা অত্র এলাকার গ্রামবাসী সকল আমরা গিয়েছিলাম, আমরা দরখাস্ত পর্যন্ত দিচ্ছি ইম্পেরিয়াল হাসপাতালের মালিকদের বরাবর। তারা কোনো কর্ণপাতি করে না। যেখানে মহিলাটা পড়েছে ওখানে স্ল্যাব ছিল না, পানি উপরে উঠে গেছিল, দেখতে পারে নাই, এই জন্য মনে করেন ড্রেন দিয়ে আজকে এই দুর্ঘটনা ঘটছে। যেসব জায়গাতে এগুলো হয় এগুলো চিহ্নিত না করলে তো সমস্যা। এটা তো প্রশাসনের দায়িত্ব হেগো।